আপাত দৃষ্টিতে বিশ্বজুড়ে শুল্ক এবং বাণিজ্য যুদ্ধ থামলেও যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে তা যেন বাড়ল কয়েক গুণ। ওয়াশিংটনের ১২৫% বিপরীতে ৮৪% শুল্কের চাপে ব্যয় বাড়বে দুই দেশের ভোক্তাদের। ব্যবসা হারানোর শঙ্কাও ওয়াশিংটন আর বেইজিংয়ের। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। ২০০০ সালেও যুক্তরাষ্ট্রের তুলনায় চীনের বাণিজ্য ছিল 1/4 অথচ মাত্র 2 যুগে মার্কিন বাণিজ্যের পরিধি 1.5 গুণ বৃদ্ধির বিপরীতে চীনের বেড়েছে 11 গুণ। ফলে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির বাণিজ্যকে টেক্কা দিয়ে চীন পৌঁছে গেছে $6.5 ট্রিলিয়ন। 2024-এ $199 বিলিয়ন রপ্তানির বিপরীতে যুক্তরাষ্ট্র চীন থেকে আমদানি করে দ্বিগুণের ওপরে $463 বিলিয়ন পণ্য। তবে 125% শুল্কের বিপরীতে চীনের 84% পাল্টা শুল্ক আঘাত হানবে দুদেশের অর্থনীতিকে। কেননা চীন থেকে আসা মোবাইল ফোন, কম্পিউটার অ্যাক্সেসরিজ, ইলেকট্রনিক্স, গাড়ি, খেলনা, কাপড়, গৃহস্থালী, ফার্নিচারের দাম বাড়ছে সর্বোচ্চ 64% পর্যন্ত। 10 থেকে 15% বাড়বে সকল ধরনের খাদ্য ও কৃষি পণ্যের দাম। বিপরীতে সেমিকন্ডাক্টর, এআই, জ্বালানি তেল ও ইস্পাতের বাজারে চীনের নির্ভরতা যুক্তরাষ্ট্রের ওপর। এ খাতে শতভাগ দাম বাড়ার শঙ্কায় চীন। 30 বছর আগে বৈশ্বিক পণ্য উৎপাদনের মাত্র 3% ছিল চীনের হাতে, যেখানে যুক্তরাষ্ট্র তার বাজার হারিয়েছে 6%। বাইডেন প্রযুক্তি ও সেমিকন্ডাক্টরে $1 ট্রিলিয়ন বিনিয়োগ করলেও আদতে তা কাজে আসেনি। নতুন করে $2 ট্রিলিয়ন বিনিয়োগের কথা বড় বড় প্রতিষ্ঠানগুলো জানালেও ন্যূনতম 3 বছর লাগবে কারখানা স্থাপনে। এই ফাঁকে চীন থেকে আসা ট্রাম্পের মেক আমেরিকা গ্রেট এগেইন স্লোগানের ক্যাপ বানানোর খরচও বাড়বে 34%। এরই মধ্যে গোল্ডম্যান স্যাক্স জানিয়েছে যুক্তরাষ্ট্রের অর্থনীতি সংকুচিত হতে পারে 65%, মুডিসের ক্ষেত্রে যা 45%। ইফতেখার আলম, চ্যানেল 24।